আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে আমার প্যাকিংয়ের আরেকটি ব্লগ শেয়ার করছি। আমার এই ব্লগটি শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে হয়তো এটা আপনাদের কাজে আসবে যদি আপনারা কখনো দূরে কোথাও যান অনেক দিনের জন্য, তাহলে কি কি নিতে পারেন প্যাকিংয়ে, আপনাদের কি কি নিলে সুবিধা হবে সেটা হয়তো এখান থেকে দেখলে বুঝতে পারবেন। তো আমি আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমার হাজব্যান্ড পিএইচডির জন্য স্কলারশিপ পেয়েছে। তো আমরা 5 বছরের জন্য আমেরিকা যাচ্ছি ইনশাল্লাহ। তো টুকটাক কিছু মশলাপাতি রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি। তো সবগুলো মশলাপাতি আমি জিপলক ব্যাগে নিয়েছি, কারণ সব কিছু প্লাস্টিকের কন্টেনারে নিলে ওয়েটটা অনেক বেশি হয়ে যাবে। তো আমরা যেহেতু কাতার এয়ারলাইন্সে যাচ্ছি, তো আমাদের প্রতিজন মানে আমি আমার হাজব্যান্ড যেহেতু দুজন যাচ্ছি, আমরা মোট 4টা লাগেজ, প্রতিটা 23 কেজি করে ওজন ম্যাক্সিমাম এরকম করে নিতে পারবো, এরকম ওজনের জিনিসপত্র। তো লাগেজ অনেক দিন আগেই কিনে রেখেছিলাম। তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি, এখানে প্রেসিডেন্ট ব্র্যান্ডের লাগেজটা আমাদেরকে সবাই সাজেস্ট করেছিল কেনার জন্য, তো আমরা ওইটাই কিনেছি 28 ইঞ্চের। তো ওইটা কিনে তারপরে লাগেজ কেনার পর আমরা জামা কাপড় কিনেছি, যেহেতু আমেরিকাতে অনেক শীত, আমরা যে স্টেটে যাচ্ছি ওখানে, তো শীতের জামা কাপড় কিনেছি, কারণ বাংলাদেশে তো ওইরকমভাবে ঠান্ডা পড়ে না, তো ওই জায়গায় শীতের কাপড় একটু ভারী কিনতে হবে। তো আর অনেক দিন যেহেতু থাকা হবে, তো বেশি করে শীতের জামা কাপড় নিয়ে নিয়েছি। তারপর জুতাও কিনেছি, ওগুলো আমি এর আগে আপনাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছিলাম আমি আর কি কি প্যাকিং করেছি। তো যাই হোক, মশলাপাতিগুলো প্রায় আমার একটা লাগেজই নিয়ে নিয়েছে জায়গা, মানে ওজন করে দেখার পর। তো মশলাপাতিগুলো আমি সব শেষেই কিনেছি, কারণ এটার ডেট যাতে বেশি দিন থাকে, ভ্যালিডিটিটা, এই জন্য সবার লাস্টে কিনেছি। তারপরেও প্রায় যাওয়ার 1 মাস আগে মশলাপাতিগুলো কেনা হয়েছে, এরও একটা কারণ ছিল, নাহলে আমি হয়তো যাওয়ার 1 সপ্তাহ আগে মশলাপাতিগুলো কিনতাম যাতে বেশি দিন ডেট থাকে। তো এর মধ্যে আমার হাজব্যান্ডের একটু প্রবলেম হয়েছে, ও একটু অসুস্থ হয়ে পড়েছে। তো ওর একটা সার্জারি দরকার হয়েছিল, মেজর একটা সার্জারি। তো মেজর সার্জারির কারণে আমার এই প্যাকিংয়ের কাজগুলো আগে আগে সেরে ফেলতে হয়েছে, কারণ ওইখানে আমার কোনো হেল্প করতে পারবে না, ও অসুস্থ। তো আমি এখানে ওর কোনো হেল্প নিইনি, আমি একাই সব করেছি। কিন্তু কেনাকাটার ব্যাপারে তো আমি অবশ্যই ওর হেল্প নিয়েছি। ওর সার্জারির আগেই সব কেনাকাটা আমরা দুজনে মিলে সেরে ফেলেছিলাম। তো লাগেজের কাজ গুছানোর কাজটা আমি একাই করছি। তো মোটামুটি যা যা নেওয়া সম্ভব সবই আমি টুকটাক নিয়ে নিয়েছি। আর প্যাকিংয়ের একটা ব্যাপার আপনাদেরকে এদিকে একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি কিছু কিছু মশলা কন্টেনারে নিয়েছি, কারণ ওগুলো জিপলক ব্যাগ থেকে ইউজ করা যাবে না, কন্টেনার থেকে নিয়ে ইউজ করতে হবে। তো সবগুলো সিল করে নেওয়ার পর সবশেষে আমি কন্টেনার যেগুলো নিয়েছি ওগুলোতে স্কচ টেপ লাগিয়ে দিয়েছি, যাতে বাতাস না ঢুকে সিল্ড থাকে ওগুলা। তো সবগুলো কন্টেনারই মোটামুটি আমি স্কচ টেপ লাগিয়ে নিয়েছি। আর এগুলাকে আমি নিয়ে নিব হচ্ছে এবার লাগেজে। তো সরাসরি আমি লাগেজে নিব না, লাগেজে প্রথমে আমি কিছু জামা রাখবো। ওখানে আমি কি কি জামা নিব ওগুলো আমি আগেই ধুয়ে আয়রন করে রেখে দিয়েছিলাম। তো এই জামাগুলো এক এক করে ফার্স্টে বিছিয়ে নিয়েছি, তারপর আমি মশলাগুলো রাখবো এর উপরে, আর লিকুইড জিনিসগুলো আমি মাঝের দিকে রাখবো। তো এগুলো প্যাক করা হয়ে গেলে এগুলোর উপরের দিকে আমি আবার জামা কাপড় দিয়ে বেল্ট বেঁধে দিব, যাতে একদম এগুলো নড়াচড়া করতে না পারে। তো আশা করছি আমার এই ব্লগটি আপনাদের কাজে আসবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।